নিজে হারাম পথে আছে, সুদে আছে, হিংসা আছে, খারাপ আচরণ আছে, গীবত করে, মিথ্যা বলি, সমস্ত শত শত পরিবারে ভুল আছে, সমস্ত সব কিছু ভুলে গিয়ে অন্যের পরিবার নিয়ে, অন্যকে নিয়ে ব্যস্ত থাকে তারা। আসলে বলেন হয় কিনা সমাজ? নিজের পরিবারের হাজারো দোষ ত্রুটি থাকার পরেও সমাজে অন্য মানুষের ফ্যামিলি নিয়ে গবেষণা করে। আসলে বললে করে নিজের ফ্যামিলি হাজার হাজার গন্ধ আছে, তাহলে অন্যের ফ্যামিলি নিয়ে ভাবে সে কি করলো না করলো, এবং গবেষণা গীবত এবং সামাজিক বিভিন্ন বৈঠকে ব্যস্ত থাকে, যে সমাজে বিভিন্ন বৈঠকে অন্য গীবত নিয়ে তারা ব্যস্ত থাকে, সমালোচনায় ব্যস্ত থাকি, এবং আগমন চরিত্র ইত্যাদি দেখার সময় নেই। কিন্তু অন্যের গীবত ভুল খোঁজার তাদের এক নেশায় পরিণত হয়েছে, তাদের এক ধরনের নেশা হয়ে গেছে এগুলো, যে আমার তাই হোক কি যাক অন্যের গুণ আগে ধরিয়া বলেন, এটা হয় না বলেন? এবং যে চুরি ডাকাতি, সুদ ঘুষ জিনা ও মরা মানুষের পচা গোস্ত খাওয়ার চেয়ে মারাত্মক নিকৃষ্ট, কিন্তু এর অভাব থাকারও হলেই জঘন্য পাপটি মানুষ করে থাকে। এটা হলো মারাত্মক, পচা গোস্ত খাওয়ার চাইতো মারাত্মক গুনাহ, এটা মারাত্মক ব্যাধি, আর আমরা এটা নিয়ে পড়ি আছি। এবং চায়ের আসর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় আমরা গীবতের সৈন্যে পড়ে থাকি। আসে না বলেন? বিশেষ করে জায়েদ দুনকানকে মিনি পার্লামেন্ট বলা হয়। কি বলা হয়? মিনি পার্লামেন্ট বলা হয়। ওখানে বসলে বিভিন্ন মানুষের গীবত শোনা যায়, সমালোচনা শোনা যায়। তাদের খেয়ে দিই কাজ নেই, তারা ওই নিয়ে পড়ে থাকে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, একটা কিছু হলো না, জানলো না, শুনলো না, একটুখানি শুনে সোশ্যাল মিডিয়ায় ওই কথা বলা শুরু করে দিল। সঠিক তো দাস তাদের সময় নেই, বিপদ নিয়ে পড়ে আসে। হয় না বলে? একটা সমাজে কিছু হলে দেখা যায় সেটা ভাইরাল হয়ে যায়। একটা পার্টি দেখা যায় ওই ভাইরাল হওয়ার কারণে তার জীবনও চলে যায়, তাই না বলে? লজ্জায় আর মুখ দেখাতে পারে না। তারা জীবনে নিজের গুনাহ নিয়ে এতটাই ব্যস্ত ছিল, অন্যের গুনাহ তো অন্যের নিয়ে চিন্তা করা তাদের সময় ছিল না। আমাদের হাজারো রোগ আছে, হাজারো গুনাহ আছে, তাই না ভেবে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই আমরা। এই জন্য আল্লাহর ঘরে মসজিদেও তারা ছাড়ে না, তারা আল্লাহর ঘরে মসজিদে বেশেও মানুষের গীবত করে। আছে না বলেন? আল্লাহ ছাড় দেয় না, তারা ওই আল্লাহর ঘরে বসে থাকার, তার বলে আল্লাহর ভয় নেই।